দেখো, দুই অভিযুক্তকে নিয়ে এসে প্রথমে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বর্তমানে তোমায় জানিয়ে রাখি সেই ব্যক্তি অর্থাৎ সৈফুদ্দিন মোল্লা নামে ওই ব্যক্তি, তিনি একজন দোকান চালায়। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে। সম্ভবত তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে যে টিমটি এসছে সন্দেশখালীতে, সেটি দুভাগে ভাগ হয়ে যায়। একটি সৈফুদ্দিনকে নিয়ে এবং আরও যে দুজন অভিযুক্ত তাদেরকে নিয়ে এসে একটা প্রাথমিক স্তরে একটি ঘটনার পুনর্নির্মাণ তারা করলেন। যে যারা যারা সেখানে উপস্থিত ছিল বলে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা সেখানে উপস্থিত ছিল কিনা বা ছিল না, এই বিষয়গুলো যে বক্তব্যে উঠে আসছে, সেই বিষয়গুলোকে ভেরিফাই করার প্রক্রিয়া তারা চালাচ্ছেন পুনর্নির্মাণের মাধ্যমে। দ্বিতীয়ত, আমরা এখন রয়েছি সরবেরিয়া বাজারে এবং বাজারের সামনেই দেখা যাচ্ছে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং এখানে বেশ কিছু মানুষ স্থানীয় যারা ঠিক এই বাজারের আশেপাশে থাকেন তাদেরকেও জিজ্ঞাসা করে নেওয়া হচ্ছে। এমনকি সিআরপিএফ জওয়ানরা যারা এখানে উপস্থিত ছিলেন ঠিক 5ই জানুয়ারি, তাদের মধ্যে একজন দুজন তাদের কাছ থেকেও কিন্তু তাদের বক্তব্য শুনলেন সিবিআই এর আধিকারিকেরা, যে কী ঘটনা ঘটেছিল, কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি, কারা কারা কতজন সংখ্যায় তারা এখানে উপস্থিত ছিল, যেটা ইডির তরফ থেকে বলা হচ্ছে। সিআরপিএফ কি বলছে, বাস্তবে সম্পূর্ণ ছবিটা কি, সেটা স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে কি উঠে আসছে, এই সমস্ত বিষয় ভেরিফাই করার প্রক্রিয়া একদম সরাসরি দিব্যেন্দু সিংহ আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ছবি। আমরা দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়া মার্কেটে, যে মার্কেটে শেখ শাহজাহান মার্কেট নামেই পরিচিত। সেখানে সিবিআই এর বিরাট টিম এবং সেখানে দুজন ডিএসপি লেভেলের আধিকারিককে আমরা দেখতে পাচ্ছি, যারা এখানে এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তারা চালাচ্ছেন। কিছুক্ষণ আগে সৈফুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে নিজাম প্যালেসেই সম্ভবত, যেটা মনে করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনা সম্পর্কে এলাকার বাসিন্দারা তারা কি বলছেন, সেই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যে বয়ান রেকর্ডের প্রক্রিয়া চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকেরা। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ফের একবার সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গেলেন সন্দেশখালীতে। আর এই গোটা ঘটনায় পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা, যাকে ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করেছে, আপনাদের একবার শোনাবো সেই ঘটনার দিন অর্থাৎ 5ই জানুয়ারি এবিপি আনন্দের ক্যামেরার সামনে সেই হামলার ঘটনার সময় জিয়াউদ্দিন মোল্লা ঠিক কি বলেছিলেন। বলছি ইডি সিবিআই আসার আগে চিঠি দেয়, ডাক করে শেখ শাহজাহান কেন এভাবে হামলা করলো। ইডি সিবিআই আগে চিঠি দেবে, তার যদি কোনো প্রয়োজন থাকে, কেন এভাবে তাকে হেনস্থা করা হবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তাকে ডাক না করে কেন এলো, ইডি সিবিআই চিঠি না দিয়ে কেন আসবে। বিজেপি চক্রান্ত, দেখতে পাচ্ছি যে এখানে মানুষজন যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য যে আগাম না জানিয়ে কেন ইডি এসে পৌঁছেছে। এখানে বিজেপির চক্রান্ত কাজ করছে, বিজেপির কোন চক্রান্ত আমরা এখানে। এই সেই জিয়াউদ্দিন মোল্লা যার বক্তব্য আপনাদের শোনালাম। ইডির উপর হামলার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেন তিনি। এবিপি আনন্দর ক্যামেরার সামনে তিনি বক্তব্য রাখেন এবং এবিপি আনন্দই তাকে প্রথম চিহ্নিত করে।